একটা শিরোনাম দেখলাম, ইমানদারের কাছে ঠান্ডা হেরে গেছে। ইমানদারের কাছে ঠান্ডা হেরে গেছে। শীতের কাছে মানুষ হেরেছে, কিন্তু ইমানদারের কাছে শীত হেরেছে। কথার মিনিংটা বুঝছেন? শীতের কাছে মানুষ হেরে গেছে, কিন্তু ইমানদারের কাছে শীত হেরেছে। শোল মাছ দিয়া লাউ খায়, রসগোল্লা সুন্নত, খান মিষ্টি ফিন্নি। আরে লাউ খাওয়া যেমন সুন্নত, মিষ্টি খাওয়া যেমন সুন্নত, আল্লাহর নবীর জন্য রাজপথে মিছিল করা, কোরআনের জন্য মিছিল করা, পুলিশের বাড়ি খাওয়াও সুন্নত। ঠিক কিনা বলেন? সুন্নত কি সুন্নত না? আমরা কার মাযহাবের অনুসরণ করি? হানিফানা। ইমামে আজম, আমাদের ইমাম, সবচেয়ে বড় ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মাযহাব আমরা অনুসরণ করি। ঠিক কিনা বলেন? এই ইমামে আজমকে মসজিদে ঠান্ডা পানি দিয়া ওযু করতে চাই না। এই হচ্ছে আমাদের ইমানের অবস্থা। সুযোগ বুঝা আমরা ইবাদত করি, সুবিধা বুঝা। কি বুঝা? সুযোগ বুঝে, সুবিধা বুঝে আমরা ইবাদত করি। যে ইবাদতের ভিতরে কষ্ট, ওই ইবাদত আমরা করতে চাই না। কিন্তু যে ইবাদতের কষ্ট বেশি, যে ইবাদতের মধ্যে কষ্ট বেশি, ওই ইবাদতের মধ্যে সওয়াবও বেশি। ঠিক কিনা বলেন? ইমামে আজম কেমন কষ্ট সহ্য করেছিলেন। তার মা যখন জেলখানায় আসতো সন্তানের সাথে দেখা করার জন্য, বাদশাহ পুলিশ বাহিনীকে হুকুম দিত জেলখানার মধ্যে এখন বেদক পিটাও, জোরে জোরে পিটাও, যাতে তার কান্নার আওয়াজ যায় তার মার কানে পৌঁছে, যাতে করে আবু হানিফার আওয়াজ তার মার কানে পৌঁছে। এর কারণ হলো, মা বাবার সামনে যদি সন্তানকে আঘাত করা হয়, ওই মা বাবা কিন্তু সন্তানের কান্নার আওয়াজ পারে। মা তো এমন মা, জীবনকে বাজি রেখে, নিজের জীবনকে বিসর্জন দিয়ে সন্তানকে বাঁচায়। ঠিক কিনা বলেন? বাঁচায় কি বাঁচায় না? বাদশাহ ভালো করে জানে, মায়ের সামনে যদি সন্তানকে অত্যাচার করা হয়, অবশ্যই অবশ্যই তার মা বলবে, বাবা, এ বাবা নোমান, আমি তো তোমার কান্নার আওয়াজ সইতে পারি না। আমি তোমার মা হয়ে বলছি, বাদশাহ যা বলতেছে তা মেনে নাও, তারপর আমি তোমার এই অত্যাচার সহ্য করতে পারি না। কিন্তু বাপ কা বেটা সিপাই কা ঘোড়া, যেমন মা। এবং যাচ্ছিলাম প্রোগ্রাম করতে, ঢাকার শহরের যে হাইওয়ে হোটেলগুলো আছে, হাইওয়ে হোটেল, ম্যাক্সিমাম হোটেলে এখন হাই কমোড ব্যবহার করে। কি কমোড? হাই কমোড ছিলেন তো? হাই কমোড ব্যবহার করে। আর যত এয়ারপোর্ট আছে, এয়ারপোর্ট, প্রত্যেকটা এয়ারপোর্টে বৈশা প্রস্রাব করার কোনো ব্যবস্থা নেই, সব দাঁড়ায়া, বুঝলেন নাই? সব দাঁড়ায়া প্রস্রাব করে। একজন বাবাকে দেখলাম এয়ারপোর্টে দাঁড়ায়া প্রস্রাব করতেছে। সন্তানকে, আব্বু আমিও প্রস্রাব করুম। কয়ে, আগে আমার সিরিয়াল যাক, তারপর তুই একটু বাবা খারাপ। বাবা প্যান্টটা খুইলা দাঁড়ায় কি করে? প্রস্রাব করতেছে। প্রস্রাবের শেষ প্রান্তে তো একটু পরিষ্কার হতে হয় নাকি? ঝাঁকি ঝুঁকি 2-4টা মাল না মারলে তো আর, কারণ টিস্যু পেপার তো নেয় না। নেয় বাংলাদেশে অনেক আলে হাদিস আছে, তারা বলে প্রস্রাব করার পর নাকি ঢিলা লওয়া লাগে না। আছে কি আছে না? আলে হাদিস ওরা ঢিলা লয় না, ওগো টাইট, এত টাইট ওগো নাকি প্রস্রাবের পর আর ঢিলাই লাগে না। এটি জাহেলে মুরাক্কাব। ঠিক কিনা বলেন? প্রস্রাব করার পরে অন্তত পক্ষে 2-3 মিনিট তো ঢিলা, 1-1.5 মিনিট ঢিলা নিতেই হবে।
নইলে প্রস্রাব নির্গত হয়ে তোমার জামায় লাগবে, তোমার পায়জামায় লাগবে। ঠিক কিনা বলেন? বাবায় প্রস্রাব করার পরে ঢিলা লয় না, বাবায় প্রস্রাবের শেষে ঝাঁকি মারে, সন্তান একটু পর পর তাকায় দেয় বাবাই কি করে। ছোট মানুষ না, ছোট মানুষের কিউরিসিটি বেশি, পিছন থেকে আব্বু কি করো কি করো, ব্যাপারটা রাখ কি, আব্বু কি করো রাখ। এবার বাবার প্রস্রাব শেষ, সন্তানের প্রস্রাব করবার, সন্তানেরকে প্রস্রাবটা করাবে, সন্তানের প্রস্রাবে প্যানের চেনটা খুললা আলগি দিয়া দাঁড়ায় কামসাপ কি কর। তাই বাবাই যদি দাঁড়ায়া প্রস্রাব করে, সন্তান কি বৈশা প্রস্রাব করবো মনে করছেন জীবনে? হ্যাঁ, করবে? আমরা তো নামদারি মুসলমান, নামদারি মুসলমান, আমাদের ইমান প্যারালাইসিস হয়ে গেছে। ঠিক কিনা বলেন? প্যারালাইসিস না হলে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা শেখুল হাদিস আল্লামা শহীদুল্লাহ উজানবী দামাত বারকাতুহুম, অনেক বড় জাইয়্যিদ আলেমে দ্বীন, বুজুর্গ মানুষ, বয়স হয়ে গেছে কিন্তু দেখতে এখনো ইয়াং। একটু পরে আমার পরে বয়ান করবেন আজকের প্রধান অতিথি। আরে মুসলমানের ইমান যদি দুর্বল না হইতো, এই ঠান্ডা এই শীতকে কখনো মুসলমান ঘরে বসে থাকতো না। ঠিক কিনা বলেন? ঠান্ডা শীত উপেক্ষা করে কোরআনের মজমায় চলে আসতো। ও যুবক, যেটা বলতেছিলাম, মা যেমন হয় সন্তানও তেমন হয়। ইমামে আজমের মা ইমামকে জেলখানায় দেখতে আসছে। বাদশাহ পুলিশ বাহিনীকে অর্ডার দিছে, গজারি দিয়া এমন পিটান পিটাবি আজকে যাতে তার কান্নার আওয়াজ দেখা তার মা বলতে বাধ্য হয় বাদশার কথা মাইনা নিয়ে, বাদশার কথা মেনে নাও সন্তান। এমন পিটান পিটাচ্ছে জেলখানার মধ্যে, ইমামে আজমের পিটানের চোটে তার কান্নার আওয়াজ তার মার কানে যে পৌঁছেছে। মাও যেমন সন্তানও তেমন। জনম দুঃখিনী মা বলতেছে, এ নোমান, এ আবু হানিফা, শোন শোন, সাবধান সাবধান, জালিমের কারাগারে বন্দী তুমি। আমি জানি তোমার উপর বাদশার পুলিশ বাহিনী অত্যাচার করতেছে, তোমাকে পিটাইতেছে। সাবধান সাবধান, আমার নির্দেশ, তোমার মায়ের নির্দেশ। মার খেতে খেতে যদি শাহাদাত বরণ করো, তারপরেও বাতিলের সামনে মাথা নত করবা না, বাতিলের সামনে মাথা নত। এই দ্বীনের জন্য ইমামে আজম এত মার খেয়েছেন, এত মার খেয়েছেন, কিন্তু বাতিলের সামনে, বাতিলের সামনে মাথা নত করে নাই। ও যুবক, ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের সাহাবী, তার নাম হচ্ছে হযরতে সালমান ফার্সি। নাম শুনছেন? শুনেন নাই? অনেক বড় জলিল কদর সাহাবী সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে যখন 20 পারার 11 পৃষ্ঠা, কয় পৃষ্ঠা? 20 পারার 11 পৃষ্ঠায় আল্লাহ কোরআনের আয়াত নাজিল করেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। কোরআন কারীমের এই আয়াত যখন নাজিল হয়, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সামনে এসে বলেন, ওগো নবীজি, আজকে আমি সবচাইতে বেশি খুশি হয়েছি। কেন খুশি হয়েছো সালমান? বলে, আল্লাহ কোরআনে কারীমের একটি আয়াত নাজিল করেছেন, এই আয়াতটা নাজিল হওয়ার কারণে আমি সবচাইতে বেশি খুশি। নবীজি বলেন, সালমান কেন খুশি হয়েছো? সালমান ফার্সি বলেন, ওগো নবীজি,
আজকে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যে আয়াত নাজিল করেছেন, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। ওগো নবীজি, আমি আপনাকে দুনিয়ার জমিনে প্রেরণ করেছি, কিন্তু আমি আল্লাহ আপনাকে হেদায়েতের দায়িত্ব দেই নাই। আপনি চাইলে কোনো মানুষকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েতের দায়িত্ব তো আপনার না, হেদায়েতের দায়িত্ব কার? হেদায়েতের দায়িত্ব আমার আল্লাহর। আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা হেদায়েত। আমি আল্লাহ আবু জেহেলকে হেদায়েত দেই নাই, কিন্তু খাত্তাবের ছেলে ওমরকে হেদায়েত দিয়েছি। ঠিক কিনা বলেন? হেদায়েতের মতো পাওয়ারফুল যে ক্ষমতা, যে শক্তি, সুপ্রিম পাওয়ার, এটা কার হাতে? আল্লাহর হাতে। কোন পীর কোন মুরিদকে হেদায়েত দিতে পারেন না, হেদায়েত দেন কি? কোন বক্তা কোন শ্রোতাকে